নেশা না হয় তাইলে সে সালাত আদায় করতে পারবে। জোরে কইতেন না? ওনার মাসালাটা ঠিক আছে। সামনের থেকে আপনারাও মদের বোতল টতল লইয়া মসজিদে আইয়েন। হুজুর তো ফতুয়া দিচ্ছে, যা গুণ হইব সব হুজুরের দিকে যাইব। কি কথা বুঝেন নাই? হুজুরে ফতুয়া দিয়ে দিছে যে মদ খাইলে যদি নেশা টেশা না হয় তাইলে সালাত আদায় করন যাইব। তাই আপনারা অল্প অল্প খাইয়েন, বেশি খাইয়েন না। এই এক ডোক করে একটু গলাটা ভিজাইয়েন, তাইলে নেশা হইতো না। কথা বুঝেন না? এ বাবা, আমরা হাদিসের বাইরে যাওয়ার সুযোগ নাই, কোরআনের বাইরে যাওয়ার সুযোগ নাই। যেই জিনিসটা সমাধান হয়ে গেছে, কত নিকৃষ্ট জিনিস মদ। আল্লাহর হাবিব বলেছে যে বান্দা একবার এক পেয়ালা মদ পান করে 40 দিন পর্যন্ত তার একটা ইবাদত কবুল হয়। যাইবেন কোন দিকে? যান না, শায়েখরে কান্দ লইয়া ঘুরেন। শায়েখে কয় মদ খাইলে মাতাল। আচ্ছা, মদ খাইলে মাতাল হয় না এরকম দুই একজন আসেনি? মদ খাইলে যে মাতাল হইব না এরকম দুই একজন আসেনি? আর এটা তো খাওয়ানোর সুযোগ নাই, এটা তো হারাম। ওয়াকুল্লু মুসকিরিন হারাম। আসেন কোরআনে আসেন, আল্লাহ পাক সূরা আল বাকারা 219 নম্বর আয়াত আল্লাহ কি বলেন? আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে বন্ধু আমার, লোকেরা আপনাকে জুয়া এবং মদ খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। যখন তারা আপনাকে জিজ্ঞাসা করে তখন আপনি কি বলবেন? কুল ফীহিমা ইসমুন কাবীর। যে আপনি বলে দেন ফীহিমা, মদ এবং জুয়া, ইসমুন কাবীর, বড় ধরনের পাপ। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহর কোরআন বলে মদ এবং জুয়া বড় ধরনের পাপ। হাদিস থেকে পাইলাম মদ হারাম। এখন বক্তা কয় খাই নামাজ পড়লে হইব। এরকম বক্তার অনুসারী আছে না নাই? মানেন আপনারা, হুজুরের মানেন, আমার কোনো আফসোস নেই। হুজুরে যা যত মানতে নারেন মানেন। ওমা আরেক দল কি কয়, কি সুন্দর বাবুরে, এরা একেবারে সাধু। এরা কয় হুজুরে মসজিদে সমালোচনা করে। এই বেটা বেকুবেরা শুনে নে, সমালোচনা কারে কয়? মাসালা জেনে নাও, সমালোচনা কোনটা, গীবত কোনটা, আলোচনা কোনটা বুঝে নাও। শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে কোন ব্যক্তি যদি ভুল মাসআলা বলেন, কোন আলেম যদি ইসলাম ধর্মের ব্যাপারে হাদিসের রিওয়ায়াত দিয়ে, কোরআনের রিওয়ায়াত দিয়ে ভুল মাসালা বলেন, ওনার ওই ভুলটাকে সংশোধন করে দেওয়া, এটাকে সমালোচনা বলে না, বরং এটা হলো ইসলামে উত্তম কাজ। কিন্তু আপনি আমি সাখাওয়াত আমাকে নিয়ে সমালোচনা করেন, এটা হবে গীবত। আমি যদি বলি উনি এই কাজ করেছে, এটা হবে গীবত। কিন্তু আমি যদি কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, এখন একটা লোক ভুল বলবে, এটার সংশোধনী আমাদের দেওয়ার দরকার আছে না নাই? কেউ যদি ভুল বলে আরেকজনে যদি সংশোধনী দেয়, এটাকে গীবত বলা হয় না, এটাকে সমালোচনা বলা হয় না, বরং এটা হলো ইসলামের বিধান, এটা ইসলামে জায়েজ। কিন্তু ব্যক্তিরে নিয়ে আঘাত করা যাবে না। এখন আপনি ভুল বলেছেন মাসালা, আমরা সঠিকটা জাতিকে জানায়া দিছি, এটাকে সমালোচনা বলে? সমালোচনা হইল যে উনি কি করে, ওনার ইনকাম কিভাবে, ওনার বাচ্চা কয়টা, উনি কোন উপায় ইনকাম করে, কোথায় থাকে, কি খায় না খায়, মানুষের সাথে ভালো করে না খারাপ করে, তার পরিবারের সাথে ভালো, তার সমাজের সাথে ভালো কিনা। যদি তার ব্যক্তি বিষয়ে কথা বলা হয়, সেটাকে বলে সমালোচনা। কোরআন সুন্নাহর কথা বললে এটাকে সমালোচনা বলে না, বরং এটা ইসলামে জায়েজ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আপনাদের এই এলাকার কিছু সাধুরা মসজিদে মাঝে মাঝে হয়তো আসে, অনেক সময় আসে না। এরা রাস্তাঘাটে কয় কি হুজুর রাখছে মসজিদের মিম্বরে, বই সমালোচনা করে। কথা বুঝছেন তো? এই সমালোচনা করলে যে আপনার কবিরা গুনাহ হয়, এই হাদিস কোনো আমি জানি না।
কি কর আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করলে কবিরা গুনাহ হয়, এই হাদিস আমি জানি না। কথা বুঝেন না? একজন ব্যক্তি যদি আরেকজনের গীবত করে একটা কবিরা গুনাহ হয়, পরকালে একটা কবিরা গুনার জন্য ৭,৫০০ বছর জাহান্নাম। এখন আমি ওনার সমালোচনা করে জাহান্নামে জ্বলবো, আমার জ্ঞান আছে না নাই? তা আমার কোনো খাইদাই আর কাজ নাই। কি আমি আরেকজনের সমালোচনা করার দরকার আছে? কিন্তু আমরা কোরআন হাদিস পড়েছি, কোরআন হাদিস নিয়ে আমাদের স্টাডি আছে, কোরআন হাদিস নিয়ে আমাদের অনুসন্ধান আছে। আমাদেরকে হক কথা সত্যভাবে জাতির কাছে বলতে হবে কি হবে না, এবং আপনাদেরকে এই সত্যটা মেনে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা পড়ে আসছি কাবলাল জুমা।